হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো সহজভাবে শেখা চ্যানেলে তোমরা সবাই অনেক অনেক স্বাগত। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, অনেক কিছুই শিখতে পারবা। এর আগের ভিডিওতে আমি শেয়ার করছিলাম ভাওয়েল সাউন্ড আফটার সিঙ্গেল কনসোনেন্ট। তো আজকের ভিডিওতে শেয়ার করুন ভাওয়েল সাউন্ড বিফোর সিঙ্গেল কনসোনেন্ট, একটি ব্যঞ্জন বর্ণের পূর্বে স্বরবর্ণের উচ্চারণ। তো চলো শুরু করি। কনসোনেন্ট, তারপরে এর উচ্চারণ হইব এ, ইর উচ্চারণ হইব এ বা একার, এরপরে আয়ের উচ্চারণ হইব রস্যই, এরপরে ওর উচ্চারণ হইব অ, আর ইউর উচ্চারণ হইব আ। আমরা কিন্তু প্রথমেই এডি মাথায় রাখতে হইব। যদি আমরা রেডি ভালো করে মাথায় থাকে তাইলে কিন্তু খুব সহজেই আমরা পারুম। এবার দেখো কনসোনেন্ট আমরা বি লিখলাম ব, তাহলে এ বি এব। আশা করি তোমরা দেখা বুঝতে পারতেছো। এ বি এব, তারপরে ই বি এব এ, তারপরে ব। আমি সরি এদিকে রশ্মি লেখা লাইতাম আসছিলাম। তো এ, তারপরে ব এব, এরপরে আই বি ইব, রশ্মি ব ইব। আমরা যদি এইভাবে ইংলিশটার সাথে সাথে বাংলাটাও লিখি তাহলে কিন্তু খুব সহজে পারুম। তো এরপরে ও বি অব, এরপরে ইউ বি আব, খুব সহজেই। তারপরে কিন্তু সব কয়টা কনসোনেন্টই সেমভাবে কিন্তু উচ্চারণ হইব। তো তারপরে আমরা কনসোনেন্ট লিখতেছি সি, সি হইতেছে ক, তাহলে এস সি এক, ই সি এক, আই সি ইক, ও সি অক, ইউ সি আক। তারপরে ডি হইতেছে ড, এ ডি এড, ই ডি এড, আই ডি ইড, ও ডি অড, ইউ ডি আড। তো খুব সহজেই কিন্তু একটা পারলে কিন্তু সব কয়টাই পারা যায়। ভিডিওটা যাতে বেশি বড় না হয় তার লেগে কিন্তু আমি স্পিড দিয়ে দিছি। আর সব কয়টাই সেমভাবে। তো তোমরা যার কাছে নাই এগুলা, এটি কিন্তু শিখলে ইংলিশ শেখাটা অনেকটা সহজ হইব। তো তোমরা ভিডিওটা দেখা অবশ্যই নোট করে নিতে পারো। তো আমি ভিডিওটা যাতে বেশি বড় না হয় তার লেগে কিন্তু স্পিড দিয়ে দিছি। সব কয়টা সেমই হইব, প্রথমটা যেরকমভাবে দেখাইছি সব কয়টা কিন্তু সেমভাবেই হইব। তো এগুলা শিখলে কিন্তু ইংলিশটা একদমই জলের মতো সহজ মনে হইব। তো এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কনসোনেন্টের পরে ভাওয়াল হইলে উচ্চারণটা কী হইব। তো এই ভিডিওতে কিন্তু কনসোনেন্টের আগে ভাওয়াল থাকলে উচ্চারণটা কী হইব সেটাই শেয়ার করছি। তো তোমরা আশা করি এই ভিডিওটি দেখে অনেকটা উপকৃত হইবা। তো এবার শব্দার্থ কিছু আছে দুই অক্ষরের আর কি। আই এফ ইফ, ইফ অর্থ হইতাছে যদি। এ এম এম, এম এর অর্থ হইতাছে হই বা আছি। তারপরে হইতাছে এ এন এন, এন হইতাছে একটি। এ এস এজ, এজ হইতাছে যেমন। তারপরে আই এস ইজ, ইজ হইতাছে হয়। ইউ আস আস, আজ হইতাছে আমাদিগকে। তারপরে ও এক্স অক্স, অক্স হইতাছে সার। এগুলো শিখলে কিন্তু ইংলিশটা অনেকটাই সোজা